আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে। আমরা আজকে পরিমাপের চ্যাপ্টারটি করব। পরিমাপের আমাদের যে অঙ্কগুলো আছে, গত কয়েকদিন আমরা অঙ্কগুলো করেছি, আজকে আবার নতুন নতুন দুটো অঙ্ক করব। শুরু করি চলো। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মালিহা আফরোজ পপি, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া। চলো তাহলে শুরু করি আমাদের আজকের অঙ্ক। আজকে যে সৃজনশীলটা প্রথমে রয়েছে এটি হচ্ছে 7 নম্বর সৃজনশীল। চলো দেখি অঙ্কটি কি। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 170 সেন্টিমিটার। মাঠের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? মাঠের ক্ষেত্রফল কত? গ, মাঠের পরিধি কত সেন্টিমিটার? এখানে খেয়াল করে দেখো, এখানে দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে, প্রস্থ সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে মিটার আর সেন্টিমিটার দিয়ে কিন্তু ক্ষেত্রফল বের করা যায় না, দুইটা একই একক হতে হবে। মিটার হলে দুটাই মিটার হতে হবে, সেন্টিমিটার হলে দুটাই সেন্টিমিটার হতে হবে। এজন্য আমাদের এখানে বলে দিয়েছে দৈর্ঘ্য কত সেন্টিমিটার, মানে দৈর্ঘ্যের যে 10 মিটার আছে এই 10 মিটারকে সেন্টিমিটারে প্রথমে প্রকাশ করতে হবে, তারপরে খ নম্বরে ক্ষেত্রফলটা বের করব এবং সবশেষে গ নম্বরে পরিধিটা বের করব। চলো তাহলে অঙ্কটা শুরু করি, দেখি কিভাবে আমরা মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে পারি। সমাধান ক, দেওয়া আছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য 10 মিটার। এই 10 মিটারটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে 10 মিটারে হবে 10 গুণ 100 বা 100 গুণ 10 সমান সমান 1000 সেন্টিমিটার। তাহলে আয়তাকার মাঠের দৈর্ঘ্য 1000 সেন্টিমিটার। শেষ হয়ে গেল আমাদের ক নাম্বার সমাধানটা। এরপরে খ নাম্বারে আমাদের চেয়েছিল ক্ষেত্রফল, আয়তাকার মাঠের ক্ষেত্রফলটি বের করতে বলেছিল। তাহলে আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করব? ক নং থেকে পাই আয়তাকার মাঠের দৈর্ঘ্য 1000 সেন্টিমিটার। যেহেতু আমি আগে বলেছি যে মিটার সেন্টিমিটারে কখনো বর্গ একক বের করা যায় না, হয় দুইটাই মিটার হতে হবে, না হলে দুইটাই সেন্টিমিটার হতে হবে। মানে যেই এককই থাক দুইটা একই একক হতে হবে। মিটার হলে মিটার দুইটাই, সেন্টিমিটার হলে সেন্টিমিটার দুইটাই। আমরা এখানে সেন্টিমিটারটা নিয়ে নিয়েছি। আয়তাকার মাঠের দৈর্ঘ্য যেটা ক নাম্বারে আমরা বের করেছি, কেন কি আমাদের প্রস্থটা সেন্টিমিটারে দেওয়া আছে। আয়তাকার মাঠের প্রস্থ 170 সেন্টিমিটার। এটা যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এটার আর মিটারটাকে আমরা নিব না, এটা সেন্টিমিটার দিয়েই আমরা ক্ষেত্রফলটা বের করে নিব। আমরা জানি আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে 1000 গুণ 170 বর্গ সেন্টিমিটার, এটা গুণ করলে হবে 170, এর পাশে 3টা শূন্য বসে যাবে, মানে 1,70,000 বর্গ সেন্টিমিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল 1,70,000 বর্গ সেন্টিমিটার। মানে এই যে 170 বসে যাবে আর 3টা শূন্য বসে যাবে, কারণ 1 দিয়ে যাকে গুণ করবো সেটাই থাকবে। তাহলে চলো গ নাম্বার সমাধানটা দেখি। গ নাম্বারে আমাদের প্রশ্ন ছিল পরিধি বের করতে বলেছে আমাদের। তাহলে একইভাবে আমরা সেন্টিমিটার, দুইটা একই একক নিয়ে করবো, সেন্টিমিটারটা নিয়ে করব। ক নং থেকে পাই মাঠটির দৈর্ঘ্য 1000 সেন্টিমিটার, দেওয়া আছে মাঠটির প্রস্থ 170 সেন্টিমিটার। এখানে আমরা পরিধির সূত্রটি অ্যাপ্লাই করব। পরিধির সূত্র আমরা জানি সবাই, আমরা জানি আয়তাকার মাঠের পরিধি সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2 একক। দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখানে দৈর্ঘ্য 1000 আর প্রস্থ 170, এই দুইটাকে যোগ করব, যোগ করে গুণ 2 দিয়ে গুণ করব। এই দুইটা যোগ করলে হবে 1170 গুণ 2। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2340 সেন্টিমিটার। তাহলে আয়তাকার মাঠের পরিধি 2340 সেন্টিমিটার। আমাদের 7 নাম্বার সৃজনশীলটা, সরি 6 নাম্বার সৃজনশীলটা শেষ হলো। আমরা এর পরের সৃজনশীলে চলে যাব, 8 নাম্বার সৃজনশীল। 8 নাম্বার সৃজনশীলটাই কি আছে দেখি। 5 কিলোমিটার লম্বা ও 80 মিটার চওড়া একটি জমি। তাহলে 5 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। খ নাম্বারে জমিটির ক্ষেত্রফল কত? গ নাম্বারে জমিটির চওড়া যদি আরো 5 মিটার বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? এখানে আগে 5 কিলোমিটার, এখানেও সেম জিনিস, একটা কিলোমিটার একটা মিটারে দেওয়া, তাহলে 5 কিলোমিটারকে আগে মিটারে প্রকাশ করতে হবে। চলো দেখি কিভাবে 5 কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করতে পারি। দেওয়া আছে সমাধান কর। হ্যাঁ, এখানে দেওয়া আছে 5 কিলোমিটার লম্বা। আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে 5 কিলোমিটারে হবে 1000 গুণ 5 মিটার, তাহলে 5000 মিটার। তাহলে 5000 মিটার লম্বা। 5 কিলোমিটার সমান সমান হচ্ছে 5000 মিটার। খ নাম্বারে চলে যাই। খ নাম্বার সমাধানে ক্ষেত্রফল বের করতে বলেছে।
ক নং থেকে পাই লম্বা 5000 মিটার দেওয়া আছে, চওড়া 80 মিটার। তাহলে 2 মিটার গুণ করে দিব আমরা ক্ষেত্রফল। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে 5000 গুণ 80 বর্গ মিটার। 5000 গুণ 80 করলে খুব সহজ গুণ, দেখো 8 দিয়ে 5 কে গুণ করবো, 5 8 40, আর এখানে 3টা শূন্য, 8 এর একটা শূন্য, মোট 4টা শূন্য। এবার 40 এর পরে 4টা শূন্য বসে যাবে, বা 4 এর পরে 5টা শূন্য হবে। জমিটির ক্ষেত্রফল এত বর্গ মিটার। খুব সহজ অঙ্ক কিন্তু। এরপরে গ নাম্বারটার সমাধান। চলো দেখি গ নাম্বারটার সমাধান কিভাবে করি। এখানে বলেছিল চওড়া যদি 5 মিটার বৃদ্ধি করা যেত, তাহলে চলো চওড়াটা আগে 5 মিটার বৃদ্ধি করি। জমিটির চওড়া যদি 5 মিটার বৃদ্ধি করা হয়, তবে এখানে সরি প্রস্থ লেখা হয়ে গিয়েছে, এখানে হবে তাহলে চওড়া হবে হয়, তবে চওড়া হবে, ঠিক আছে। এবার একটু একটু কষ্ট করে তোমরা এটা ঠিক করে নাও। হ্যাঁ, জমিটির চওড়া যদি 5 মিটার বৃদ্ধি করা হয়, তবে চওড়া হবে 85। 85 সাথে 5 মিটার বৃদ্ধি করব, বৃদ্ধি করব মানে বাড়াবো, বাড়াবো মানে যোগ করব, এটা আমরা সবাই জানি। তাহলে 85 সাথে 5 যোগ করলে হবে 90। আশি ছিল। এই অঙ্কটা চলো একসাথে করি সবাই। এই অঙ্কটা একসাথে করি। এখানে একটু প্রবলেম আছে, প্রবলেম। এটা হচ্ছে 80 দেওয়া আছে আমাদের প্রশ্নে, তাহলে এটা হবে 85 মিটার। তাহলে ক নং থেকে পাই লম্বা 5000 মিটার। আমরা জানি আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে 5000 এর সাথে এখানে 85 গুণ করতে হবে, 85 গুণ করতে হবে। 85 গুণ করলে হবে 5000 এর 3টা শূন্য বসে যাবে, 5000 এর 3টা শূন্য বসে যাওয়ার পরে হবে 5 5 এ 25 এর 5 হাতে থাকে 2, 5 8 এ 40 আর 2 42, 4 2 5, তারপরে হচ্ছে 3টা শূন্য, মানে 4,25,000 বর্গ মিটার। জমিটির চওড়া যদি 5 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল হবে 4,25,000 বর্গ মিটার। এটা মোটামুটি আমাদের অঙ্ক। আমি স্ক্রিনটা বড় করে দিচ্ছি, একটু একটু দেখে নাও সবাই, তাহলে অঙ্কটা তুলতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের অঙ্কটা। একটু একটু কনফিউশন ছিল, একটু মিস্টেক ছিল, আমি ঠিক করে দিয়েছি। অঙ্কটা তুলে নাও সবাই খাতায়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, অঙ্ক তো আমি আমার ক্লাসগুলো তো আমি পুলিশ লাইনের পেজে দিচ্ছি, ঠিক আছে। তারপরে পুলিশ লাইনের পেজে অনেক সময় যাচ্ছে নিচে, ক্লাসগুলো নিচে চাপা পড়ে যাচ্ছে, যেহেতু আমরা প্রত্যেকটা টিচারই সমানভাবে ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা ক্লাসের টিচার ওখানে আমরা ক্লাস পোস্ট করছি। তোমাদের ক্লাস খুঁজে পেতে অনেক সময় সমস্যা হয়। আমি কিন্তু আমার ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, মালিহা আফরোজ আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ক্লাস নিব, নতুন ক্লাসের ভিডিও আপলোড করব, নোটিফিকেশন অটোমেটিক্যালি তোমাদের মোবাইলে চলে যাবে। এটাতে সুবিধা হবে যে তোমরা ডাইরেক্ট ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতে পারবে, তাহলে পেজে খুঁজে খুঁজে ক্লাস বের করতে হবে না। এটা একটা সুবিধা। যদি কারোর মনে হয় যে আমার পেজে খুঁজতে খুব কষ্ট হচ্ছে, সে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি নতুন ভিডিও ক্লাস আপলোড করলেই তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে যে ম্যাম এখন, মানে যখনই আপলোড করব তখনই তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। এটা তোমাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই থাকবে। কালকে বিজ্ঞান ক্লাস আছে, বিজ্ঞান ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবে সবাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।